নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক কীভাবে করে। চলুন দেখে নিই ভিডিওটা। প্রথমে আমি কচুগুলোকে খুব ভালো করে কেটে নিয়েছি। তারপর সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটি কড়াইতে সামান্য জল আর একটুখানি নুন দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। একটি কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর কিন্তু ইলিশ মাছের মাথাগুলোকে ভালো করে ভেজে নেব। অন্যদিকে কচু শাকগুলোকে আমার সিদ্ধ করা হয়ে গেছে আর আমি কিন্তু জল ঝরতে রেখে দিয়েছি। কচু শাকের মধ্যে ইলিশ মাছের মাথার সঙ্গে কিন্তু আমি লেজাটা ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এগুলোকে দেখুন খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছ, আর বর্ষাকালে ইলিশ মাছ না খেলে আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে বর্ষাকালের ইলিশ মাছের কতটা টেস্ট হয়। মাছের মাথা আর লেজাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর মাথাগুলোকে কিন্তু আমি খুন্তির সাহায্যে ভালো করে ভেঙে নিয়েছি। কড়াইতে তেল আছে, তেলের পাশেই মাথাগুলোকে রেখে দিয়েছি। আমি আর প্লেটে করে আলাদাভাবে তুলে রাখিনি। এরপর কালো জিরে ফোড়ন দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, তার মধ্যে দিয়ে দেবো ভিজিয়ে রাখা ছোলা। একটুখানি নেড়ে চেড়ে দেওয়ার পর মাথাগুলোকেও মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে মাথাগুলোকে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নিয়েছি। তারপর কিন্তু জল ঝরিয়ে রাখা কচুগুলোকে দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে দেবো। আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দেওয়ার সময় কিন্তু জল উঠছে। এরপর দিয়ে দেবো হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ কিন্তু ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে দেওয়ার সময় কিন্তু কচুর জল কিন্তু সম্পূর্ণটা বেরিয়ে আসছে। এরপর দিয়ে দেবো নুন আর চিনি। সব কিছু দেওয়ার পর আরও কিছুক্ষণ একই রকমভাবে মিশিয়ে নেব। আমি কিন্তু এখানে একটুও জল ব্যবহার করিনি। আপনারা রান্না করার সময় বুঝতে পারবেন কচু থেকে কতটা জল বের হয়। পুরো জলটা শুকিয়ে যাবার পর দেখতেই পাবেন বেশ আঠালো আর ঘন একটি শাক হয়ে গেছে। পরিবেশন করার জন্য ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রেডি। গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি ট্রাই করবেন, আশা করি সকলের খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসবো অন্য একটি ভিডিওতে।